সবুজে মোড়া এক ছোট্ট গ্রামে থাকত গরিব রাখাল রবিউল। তার সংসারে ছিল প্রিয় স্ত্রী হালিমা আর ৫ বছরের ছোট্ট মেয়ে সুমি। সংসার ছোট, কিন্তু ভালোবাসায় ভরা। রবিউলের দিন কাটত গরু চড়িয়ে, আর হালিমা সামলাত গৃহকাজ। সুমি খেলত মাঠের ফুল আর পাখির সঙ্গে। ভোরে পাখির ডাক শোনা যায়। রবিউল ঘুম থেকে উঠে হালিমার দিকে তাকিয়ে হেসে বলল, হালিমা, আমি গরু নিয়ে মাঠে যাচ্ছি। দুপুরে খাবার নিয়ে আসবে। যাও, সাবধানে থেকো। বেশি রোদে গরুগুলারে কষ্ট দিবে না। সুমি বাবার কাছে আসলো। আব্বু, আমাকেও নিয়ে যাও না। না মা, তুই ছোট্ট পাখি, মাঠের কাঁটা তোর পায়ে লাগবে, বাড়িতেই থাক। রবিউল গরুগুলো নিয়ে মাঠে গেল। হালিমা তখন চুলায় ভাত বসালো আর সুমিকে খেতে দিল। রবিউল মাঠে গরু চড়াতে গিয়ে সব সময় ভাবত, গরু চড়িয়ে কবে টাকা জমাবো? সুমির পড়াশোনার জন্য কিছু তো করতে হবে। গ্রামের বড়লোকেরা তাকে মাঝে মাঝে তুচ্ছ করত, কিন্তু রবিউল জানত পরিশ্রমই একমাত্র ভরসা। হঠাৎ রবিউলের চোখে পড়ল এক গরু বুনো জঙ্গলের দিকে চলে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে গরুটাকে ফিরিয়ে আনল। ঘাম ঝরছিল কপাল থেকে, কিন্তু মনে আনন্দ ছিল, গরুগুলো নিরাপদ। বাড়িতে হালিমা সুমিকে কোলে নিয়ে ভাবছিল, রবিউল দিনরাত পরিশ্রম করে। যদি একদিন আমাদের একটা ছোট ঘর হয়, কত ভালো লাগবে। তখনই সুমি মায়ের বলল, আম্মু, আমি বড় হয়ে ডাক্তার হব। হালিমা হেসে বলল, হ্যাঁ মা, তুই ডাক্তার হবি, আমাদের কষ্ট দূর হইব। পুরে হালিমা খাবার নিয়ে মাঠে গেল। গাছের ছায়ায় রবিউল বসেছিল। নাও, ভাত আর ডাল আনছি। তারা একসাথে খেতে খেতে সুমি খেলছিল ঘাসের সঙ্গে। পাখির ডাক, হাওয়ার শীতল বরস, সব মেলে আনন্দের মুহূর্ত। রবিউল হালিমার দিকে তাকিয়ে বলল, তুই আমার শক্তি হালিমা, তোর জন্যই এত কষ্ট করি। হালিমা হেসে জবাব দিল, আমরা একসাথে থাকি, এটাই বড় সুখ। সন্ধ্যায় তারা বাড়ি ফিরল। আকাশে তারার ঝিলিক। ছোট্ট কুঁড়ে ঘরে বসে তিনজন মিলে গল্প করছিল। রবিউল সুমির চুলে হাত বুলিয়ে বলল, মা, তুই পড়াশোনা করবি, অনেক বড় হবি। সুমি হাসল, হ্যাঁ আব্বু, আমি ডাক্তার হব। সেই রাতে তারা তিনজন ঘরের বিছানায় শুয়েছিল। কষ্ট ছিল, কিন্তু মনের ভেতর সুখ আর স্বপ্নের আলো ছিল অগাধ। গল্পের শিক্ষা: পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্ন, এই ৩ জিনিস থাকলে সুখের সংসার গড়া যায়, যত গরিবই হোক না কেন।